তারা চেয়েছিল এই দেশে কোন দেশপ্রেমিক সেনাবাহিনী থাকবে না। তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নকশা তৈরি করেছিল। এই আওয়ামী লীগ সরকার পুরো দেশকে দুর্নীতির অভয়ারণ্য তৈরি করেছে। এই দেশের দুর্নীতিবাজদের বিচার হয় না, এই দেশের দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করা হয় না। এই দেশে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে তাদেরকে গ্রেফতার করা হয়। আমরা দেখেছি আসিফ মাহতাব স্যার অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের আসিফ মাহতাব স্যারকে গ্রেফতার করা হয়েছে। এই খুনিরা যারাই অন্যায়ের বিপক্ষে থাকবে তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। আমরা প্রত্যেকে এই খুনিদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তারা কখনো মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল না, তারা ছিল তাদের দল সবসময় ক্ষমতা রাখার বিষয়ে। আপনারা দেখেন এই দাস আমরা জানি শিক্ষা জাতি মেরুদণ্ড, তারা আসার পর থেকে এই জাতিকে মেরুদণ্ডহীন করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। আমি আপনাদেরকে বলতে চাই তারা দেশের অর্থনৈতিক খাত ধ্বংস করার জন্য তারা ব্যাংকগুলোকে দেউলিয়া হতে বাধ্য করেছে। তাদের বড় বড় নেতারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, তারা সেই বলুন লুটপাট করে গিয়েছে। আমরা বলতে চাই আওয়ামী লীগ কখনো দেশপ্রেমিক নয়, আওয়ামী লীগ কখনো দেশপ্রেমিক করতে পারে না। আমরা ছাত্র সমাজ আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করবো। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা আওয়ামী লীগের পরিচয় দিবে আপনারা পারিবারিক ভাবে সামাজিক ভাবে আওয়ামী লীগকে বয়কট করবে, তাদেরকে এক করে রাখবে, তাদেরকে কেউ পরিচয় দিবেন না। আমি আপনাদেরকে আরো আহ্বান করবো আগামীকাল থেকে আপনারা যারা রাজপথে আসবেন আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে রাজপথে চলে আসবেন। আমাদের দুজন ভাইকে আমাদের কমিউনিতে শহীদ করা হয়েছে। আমাদের বাড়ি কি দোষ ছিল বলেন আপনারা? আমার বাইরে দিন অপরাধ পৃথিবীর কোথাও অপরাধ নেই, মানুষকে হত্যা করে আমরা দরকারি মানুষেরা আছি। আমার কাছে পুলিশের মেয়ে আমরা এরা